বন্ধুরা, পৃথিবীতে যতদিন বাঁচবেন আর আপনার বয়স যত বাড়তে থাকবে ততই বুঝতে পারবেন বিষয়টা। পৃথিবীর কেউই কারো আপন না। সম্পর্কগুলো শুধুই গড়ে ওঠে প্রয়োজনের তাগিদে। যেদিন থেকেই আপনি এটা অনুভব করবেন সেদিন থেকে নিঃসঙ্গ অনুভব করবেন। আপনি একাকিত্বে কষ্ট পাবেন। সেদিন আপনার মনে হবে ভালোবাসাটা গুরুত্বপূর্ণ ছিল না, যে ভালোবাসে তাকেই গুরুত্ব দেওয়াটা দরকার ছিল। মনে রাখবেন বন্ধুরা, পুরুষ কখনো নারীর সৌন্দর্যে, নারীর শরীরে আটকায় না। পুরুষ আটকায় স্বস্তিতে, সম্মানে। যদি কখনো এমন একজন ব্যক্তিকে সঙ্গী হিসেবে পেয়ে যান তবে আপনি ভাগ্যবতী। নির্দ্বিধায় এমন একটি মানুষের সাথে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারেন। বন্ধু, কতবার আপনি মানুষটাকে বুঝিয়েছেন বলেন তো? কতবার বুঝিয়েছেন, কিন্তু মানুষটি আপনাকে ততবারই আঘাত করেছে, সত্যি কি না? যতবার আপনি তাকে বোঝাতে চেয়েছেন সে কি আদৌ বুঝেছে? সে কিন্তু বুঝবে না। তার কারণ তার বিবেক, তার বুদ্ধি পথভ্রষ্ট। তার বিবেক বুদ্ধি যেহেতু পথভ্রষ্ট, তাই আপনি আপনার নিজের কলিজা কেটে তার সামনে রেখে দিয়ে বোঝাবেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই। তুমি এমন চিন্তা কেন করো? আমাকে মূল্য দাও না, অবহেলা করো, পাত্তা দিচ্ছ না, ইগনোর করছোটা কেন? সে বুঝবে না। আপনি এভাবে কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলবেন তার সামনে, তবু সে বুঝবে না। কারণ সে যে বিবেক বুদ্ধিহীন একজন পথভ্রষ্ট ব্যক্তি। সে পথভ্রষ্ট, সে আপনাকে বুঝবে না। তাই আপনার ভালোবাসার মূল্য সে কখনোই দিবে না। সে আপনার কাছে মানসিক শান্তি খুঁজবে না, স্বস্তি পাবে না। সে যে পথভ্রষ্ট। সে এতটুকুই বোঝে। সে বোঝে শান্তি, স্বস্তি বলতে, সম্মান বলতে আপনার কাছে কিছু নেই। কিন্তু সে অন্তর দিয়ে সেটা বোঝার চেষ্টা করে না যে আপনার কাছে সত্যি তার জন্য ভালোবাসা আছে। সে চোখের দেখা সৌন্দর্য, অন্যের শরীরে মুগ্ধতায় সে স্বস্তি খুঁজে পায়, সেখানে সে শান্তি খুঁজে পায়। চোখের সৌন্দর্যই তাকে পথভ্রষ্ট করেছে, সে ওখানেই শান্তি পায়। তাই সে আপনার কাছে স্বস্তি খুঁজে পায় না। আপনার ভালোবাসাকে খুঁজতে বুঝতে সে বুদ্ধিহীন, বিবেকহীন, পথভ্রষ্ট একজন মানুষ। সে এই জন্যেই চিন্তা করে আপনার ভালোবাসা তাকে যে আপনি কতভাবে ভালো রাখতে পারেন, সে ভালো রাখার প্রয়োজন তার কাছে নেই। সে আপনাকে তার জীবনে প্রয়োজনই মনে করে না। তাই তো আপনি যতবার তাকে বোঝাচ্ছেন, যতবার বোঝাতে চেষ্টা করছেন, সে আপনাকে ততবারই আঘাত করে যাচ্ছে। সে আজ স্বাভাবিক হয়, সুন্দর করে কথা বলে, কাল সে আপনাকে ভুলে যায়। ওই যে চোখের সৌন্দর্যে সে মুগ্ধ, সে অন্ধ। এমন একটা মুহূর্তে আপনি কি করতে পারেন? তাকে বোঝালে তো সে বুঝবে না, কারণ সে পথভ্রষ্ট। আপনার কাছে একটা সুযোগ আছে। আপনাকে নিজের সান্ত্বনা নিজে দিতে হবে। কিভাবে সেটা? আপনার কাছে একটা সুন্দর পথ আছে সৃষ্টিকর্তার কাছে। আপনি দুহাত তুলে মোনাজাত করতে থাকেন। এখান থেকে উত্তরণের জন্যে পথ খুঁজতে চেষ্টা করেন। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। এটা আপনি চাইতে পারেন। সে যেমন সৃষ্টিকর্তার বান্দা, আপনিও আপনার রবের বান্দা। তাই সৃষ্টিকর্তা চাইলে কি না হয়, সেখান থেকে যদি ফিরিয়ে আনতে পারে আপনার ভালোবাসার কাছে, যদি তাকে নত করতে চায় বা পারে কেউ, সেটা আপনার রব। আপনি নামাজে বসে দুহাত তুলে প্রার্থনা করুন। আপনার প্রার্থনায় বসে দুহাত তুলে প্রার্থনা করুন। যে যে ধর্মে আছেন, দুহাত তুলে প্রার্থনা করুন রবের কাছে। রবকে বলুন, এই মানুষটাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, আমাকে তুমি এই পরিস্থিতি থেকে মুক্তি দাও, আমাকে শান্ত করো, আমার মনকে শীতল করো। আমি তাকে অনেক ভালোবাসি, তাকে আমি চাই, তাকেই আমি চাই। তাই তার সকল দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। রবকে জানান, সৃষ্টিকর্তা, আমার অন্তর তো আপনি জানেন। আপনি জানেন আমার অন্তরটা কতটা পরিষ্কার ছিল। এভাবে সব কিছু চাইতে থাকুন, বলতে থাকুন আপনার রবের কাছে। আর যে মানুষটাকে আপনি ভালোবাসেন কিন্তু তার কাছ থেকে
প্রতিনিয়ত আঘাত পাচ্ছেন, সে আপনাকে বুঝতে চাইছে না, সে আপনাকে ইগনোর করে যাচ্ছে, তার সাথে সব কিছু বলা এবং তার কাছ থেকে চাওয়া ছেড়ে দিন। মানুষটার সাথে কথা বলাই ছেড়ে দিন। কম কথা বলা নয়, টোটালি কথা বলাই ছেড়ে দিন। যখনই তাকে কিছু বলতে ইচ্ছা হবে তখনই নিজের মুখটা দুহাত দিয়েই চেপে ধরুন। মানুষটির সাথে একটি কথাও বলবেন না। আমরা এই ভুলটাই করি, কথা বন্ধ করতে পারি না। কথা বন্ধ করতে হবে এবং সকল কথা বলতে হবে রবের কাছে, নামাজে বসে, প্রার্থনায় বসে। বরং অঝরে কাঁদতে হবে, কেঁদে কেঁদে আমাদের রবকে জানাতে হবে। আমাদের ক্ষমতা নাই সেই মানুষটাকে কোনোভাবেই পরিবর্তন করবার। যদি পরিবর্তন করতে পারে কেউ, সেটা আমাদের রব। তাই তার উপরেই ফয়সালা ছেড়ে দিন, নিজেরটাও ছেড়ে দিন। সেই মানুষটার ফয়সালাটাও তিনিই করবেন। তিনিই পারেন আপনাদের দুজনকে একত্রিত করতে, আবার সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে। দুজনের অন্তরকেই প্রসারিত করে দিবেন সৃষ্টিকর্তা। আপনি যতই নিজের কষ্টের কথাগুলো তাকে বলেন না কেন, জানান না কেন, সে নিজের অন্তর এবং আপনার অন্তর কিভাবে প্রসারিত করবে? ওই মানুষটার কাছে কিছু আর না চেয়ে চুপ থেকে বরং আপনার চাওয়াগুলো সৃষ্টিকর্তাকে অঝরে কেঁদে কেঁদে বলতে থাকুন। নতুনভাবে কিভাবে জীবনটাকে শুরু করা যায়, সুন্দরভাবে সম্পর্কের মধ্যে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, সেই চাওয়াটা ওই মানুষটির কাছে না, সৃষ্টিকর্তার কাছেই চাইতে থাকুন কেঁদে কেঁদে। সেই মানুষটা যতক্ষণ আপনাকে বুঝবে না, তার বিবেক বুদ্ধি খুলবে না, ততক্ষণ কথা বন্ধ করে আপনি আপনার চাওয়াগুলো সৃষ্টিকর্তাকে জানাতে থাকুন এবং নতুনভাবে জীবন শুরু করতে রবের কাছেই প্রার্থনা করতে থাকুন। রবই কেবল আপনার জন্য সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় এবং সঠিক মানুষটাকেই আপনার কাছে শুধরে পৌঁছে দিবেন। ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন এবং নিজেকে বলতে থাকুন, সান্ত্বনা দিতে থাকুন, যাই হবে আমাদের ভালোর জন্যই হবে। আমরা কেউ আমাদের নিজেদের ভুল দেখতে পাই না, তাই আমাদের ভুল শুধরানোর ক্ষমতা আমাদের নাই। কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দেয় এবং শুধরাতে বলেও আমরা তাই শুধরাতে পারি না, বরং তার উপরে অসন্তুষ্ট হয়ে থাকি। আমাদের ভুল যদি কেউ শুধরাতে পারেন, সঠিক পথে আনতে পারেন, আমাদের বিবেককে জাগ্রত করে সঠিক পথ দেখাতে পারেন, সে কেবল আমাদের রব। তাই ধৈর্য ধরুন এবং অপেক্ষা করে তার উপরে সব কিছু ছেড়ে দিন।